নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের অফুরন্ত ভালোবাসাকে মাথায় নিয়ে। আপনাদের কাছে আমি আজ শোনাতে চলেছি ঠাকুর এবং মহেন্দ্রগুপ্ত শ্রীময়ের মধ্যে বিভিন্ন কথা, যে কথাগুলি তিনি কথামৃতের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন। সেই কথা থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি, অমূল্য কিছু কথা। এগুলো একটু মন দিয়ে শুনুন। মাস্টার মহেন্দ্রগুপ্ত নানাভাবে সাকার ও নিরাকার নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তর্ক করতেন। তিনি নিজের পাণ্ডিত্য ঠাকুরের উপরে প্রয়োগ করার চেষ্টা করতেন। একদিন শ্রী শ্রী ঠাকুর বিরক্ত হয়ে বললেন, শোনো গো মাস্টার, তোমাদের কলকাতার লোকের ওই হলো গিয়ে এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই। তা তুমি বলবার কে গা? যার জগৎ তিনিই তো বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, যিনি চন্দ্র সূর্য ঋতু এইসব করেছেন, যিনি মানুষ করেছেন, জীবজন্তু করেছেন, জীবজন্তুদের বাঁচার জন্যে খাবার উপায় করেছেন, লালন পালন করবার জন্যে মা করেছেন, বাবা করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বলে দেবেন কি উপায় তিনি করবেন। তা তুমি এত কেন ব্যস্ত হয়ে পড়েছো গো? তুমি তোমার মতো থাকো, আর দেখো তুমি যেটা করছো সেটাও কিন্তু ওই ঈশ্বরের কৃপা থেকেই করছো। সুতরাং এই উপায় আর করোনি গো। যদি বুঝবার দরকার হয় তিনিই বুঝিয়ে দেবেন গো, তিনিই বুঝিয়ে দেবেন। তিনি তো অন্তর্যামী গা। যদি ওই মাটির প্রতিমাকে পুজোতে কেনেও ভুল হয়, তাহলে তিনি কি জানেন না যে সে কাকে ডাকছে? তিনি ঠিক জানেন যে তিনি তাকেই ডাকছেন। সুতরাং তুমি এত ব্যস্ত হচ্ছ কেন গা? তুমি নিজের যাতে জ্ঞান হয়, নিজের যাতে ভক্তি হয়, তার চেষ্টা করো গো মাস্টার, তার চেষ্টা করো। মাস্টার মহেন্দ্রনাথের এইভাবে অহংকার ঠাকুর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। মাস্টারমশাই মাথা নিচু করে ভাবতে লাগলেন, ইনি যে কথাগুলি বলছেন সেগুলো তো ঠিকই বলছেন, তাতে তো কোনো ভুল নেই। আমার বুঝতে যাবার এত কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর কোনো ভক্তি হয়েছে? আপনি শুনতে পায় না, আবার শঙ্করাকে ডাকে। জানি না শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা। জ্ঞান বুদ্ধিহীনের মতো কাজ। এ কি আমার অঙ্কশাস্ত্র, নাকি ইতিহাস, নাকি সাহিত্য যে আমি পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে হয় ঠিকই বলছেন। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মহেন্দ্রনাথের এই প্রথম এবং শেষ তর্ক। এরপর থেকে মহেন্দ্রনাথ ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মানতে আরম্ভ করেছিলেন। ঠাকুরের প্রতিটি কথা তিনি অন্তর দিয়ে উপলব্ধি করতেন। কথা আমরা কথামৃত কাব্যে, কথামৃত বইতে, কথামৃত গ্রন্থে আমরা পেয়ে থাকি। তখন ঠাকুর তাকে বললেন, কি গো মাস্টার, মাথা নিচু করে রইলে কেন গা? আমি তোমাকে বকেছি বলে? না গো, না না, তুমি তা নও গো, তুমি তা নও। তুমি কত বড় বিদ্বান, তোমার কত পুঁথি পড়া আছে। তুমি আমার কথা নিশ্চয়ই বুঝবে গো, তুমি আমার কথা নিশ্চয়ই বুঝবে। তুমি মাটির প্রতিমে পুজোর কথা বলছিলে। প্রতিমেকে যদি মাটিরই হয়, সে পুজোতে প্রয়োজন আছে গো, তাতেও প্রয়োজন আছে। নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন গা। যার জগৎ তিনিই এসব করেছেন, তবে অধিকারী ভেদে। যার পেটে যা সয়, মায়ের মতন, ঠিক মা যেমন যার পেটে যা সয় সেই মতন তার খাবারের ব্যবস্থা করেন। শোনো গো, একটা তাহলে কথা বলি। এক মা, তার 5 ছেলে, বাড়িতে মাছ এনেছে। মা মাছের নানান রকমের ব্যঞ্জন রান্না করেছেন। যার পেটে যা সয়, কারো জন্যে মাছের পোলোয়া, কারোর জন্যে মাছের অম্বল, কারো জন্যে মাছের চচ্চড়ি, মাছ ভাজা,
এইসব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে যা সয়, কারণ উনি যে মা গো, উনি যে মা, বুঝলে মাস্টার? তখন মহেন্দ্রবাবু বললেন, হ্যাঁ ঠাকুর, এবার আমি সব বুঝেছি। আপনার কথাই ঠিক ঠাকুর, আপনার কথাই ঠিক। আচ্ছা ঠাকুর, ঈশ্বর কি, ঈশ্বরে মন কি করে আনা যায়? ঈশ্বরে মন কি করে হয় ঠাকুর? তখন ঠাকুর তাকে বলেছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় গা, আর ঈশ্বরের সঙ্গে সৎসঙ্গ করতে হয়। ঈশ্বরের নাম করবে আর সৎ সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যাবে। সংসার জলে, বিষয় জলে সারাদিন তুমি যদি ব্যাঙাচির মতো ঘুরপাক খাও, তাহলে তার চিন্তা কখন তুমি করবে গা? তার চিন্তা করাও যে বড় দরকার, বিশেষ করে প্রথম অবস্থায়। মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন হয় গা, বড় কঠিন হয়। চারা গাছ দেখনি? চারা গাছ যখন ছোট থাকে তখন তার চারপাশে বেড়া দিতে হয়, না হলে গরু ছাগল খেয়ে ফেলবে। ধ্যান করবে মনে, কোণে আর বনে, আর সর্বদা সৎ চিন্তা, সৎ বিচার করবে। শোনো গা, ঈশ্বরই একমাত্র সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য। তাই আমি বলি, অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করো গা মাস্টার, অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সমাধিস্থ হয়ে পড়লেন। তার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ঠাকুর তখন, মাস্টারমশাই তখন ঠাকুরকে জোড়হাত করে প্রণাম করে আস্তে আস্তে সেখান থেকে উঠে এলেন। নমস্কার।